কথা কিন্তু সত্য। বাংলাদেশ আজকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতো টিমকে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিয়েছে। বাংলাদেশ যে যে ফরম্যাটে ভালো খেলে, সবচেয়ে বেশি ভালো খেলে ওয়ানডে ফরম্যাট, সেই ফরম্যাটে কিন্তু হোয়াইট ওয়াশ হয়েছে। টেস্ট সিরিজটা ভাগাভাগি হয়েছে এবং টি-টোয়েন্টি সিরিজটা কিন্তু নিজেদের নামে করে নিয়েছে। তো এই যে নিউট্রালের যে ব্যাপারটা, আমরা হার না মানার যে একটা সত্তা মনোভাব, আমাদের টিমের টি-টোয়েন্টি টিমের সকলের মনের মধ্যে মনোভাব ছিল যে আমরা হার মানবো না। এই যে একটা হার না মানার স্বভাব, এই স্বভাবটার কারণে কিন্তু বাংলাদেশকে আজকে এই যে একটা বড় জয় এনে দিয়েছে। আসলে এই জায়গা থেকে আমাদের মাহেদী হাসান এর কথা না বললে নয়, যে মাহেদী যে পারফর্ম করেছে এই টুর্নামেন্ট মিলে, এই টি-টোয়েন্টি সিরিজে যে পারফরমেন্স করেছে, এটা অসাধারণ। আহ, নিকোলাস পোরানের মতো ব্যাটারকে তিনবার নিজের থলেতে বন্দি করা, এটা কিন্তু চারটিখানি কথা না। তিনটা ম্যাচে কিন্তু নিকোলাস পুরানের দায়িত্ব নিয়েছিলেন মাহিদী হাসান। তো এই জায়গা থেকে মাহিদী হাসান খুবই দুর্দান্ত ব্যাটিং এবং বোলিং করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্ট সেরা হয়েছে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে জাকের আলী অনেকের কথা না বললে নয়। কিছুদিন আগেও ট্রোল হচ্ছিল যে আসলে ফিনিশার হিসেবে তাকে নেওয়া হয়েছে দলে, আসলে তার রোলটা কোথায়, ভূমিকাটা কোথায়। আসলে জাকের আলী অনেক কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ফিনিশার রোলটা খুব ভালোভাবে প্লে করতেছে। 41 বলে 72 রান, লাস্ট ওভারে 3টা ছক্কা। লাস্ট কবে দেখেছেন এরকম ম্যাচ? এরকম ব্যাটিং কবে দেখেছেন? ফিনিশিং রোলে ব্যাটিং এরকম মাহমুদুল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে কি দেখেছেন? তো এই যে জাকির আলী অনেক কিন্তু নিয়মিত পারফর্ম করে সে কিন্তু দলে একটা পাকাপোক্ত জায়গা করে নিচ্ছে, এবং তার 41 বলে 72 রানের যে একটা ইনিংস, এই ইনিংসটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানোর মতো নয়। সে কিন্তু একটা সুন্দর একটা ইনিংস খেলেছে। এর মধ্যে শামীম পাটোয়ারির একটা দুর্ভাগ্যজনক রান আউট হয়েছে। সৌম্য সরকার যদিও এই ম্যাচে ছিল না, কিন্তু সৌম্য সরকারের কিন্তু অনেক ভালো করে মিস করা হয়েছে। পারভেজ হোসেন ইমন ছোট্ট একটা নক দিয়েছেন, কিন্তু এই নকটা কিন্তু অনেক কাজে লেগেছে আমাদের ম্যাচে। প্রত্যেক দিনের মতো আজকেও লিটন দাস ব্যর্থ। ক্যাপ্টেন্সিতে যে সে 100%, 200% দেওয়া যায়, কিন্তু ব্যাটিং অর্ডারে সে জিরোতে অবস্থান করতেছে। আসলে আশা করি খুব তাড়াতাড়ি সে কাম ব্যাক করবে। টিমকে যেভাবে উজ্জীবিত করে রাখছে, সে নিজে যদি রান পায় সেক্ষেত্রে টিমটা আরো বেশি উজ্জীবিত হবে। আসলে দিন শেষে এই জয়টা কিন্তু আমাদের, বাংলাদেশের মানুষের, আমাদের নিজস্ব মাতৃভূমির। দিন শেষে এই জয়টাই কিন্তু মেইন। আমরা যতই ট্রোল করি, যতই তাদেরকে নিয়ে বাজে কথা বলি, তারাই আমাদের কিন্তু প্রতিনিধিত্ব করে। এইভাবে বড় বড় জয়ের যেন আমরা সাক্ষী হতে পারি, তারা যেন বড় বড় জয় দেশকে নিয়ে এসে দিতে পারে। তারা একজন ফাইটার ভাই, তারা একজন যোদ্ধা। তারা বিদেশের মাটিতে গিয়ে বিদেশিদের সাথে যুদ্ধ করে আমাদের দেশে এই সিরিজগুলো, কাপগুলো জিতে জিতে নিয়ে আসতেছে। তো তাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ছেলেরা এখনো কোনো ইন্টারন্যাশনাল ট্রফি পায় নাই। তো এটা দ্রুততার সাথে আশা করছি, এবং আমাদের টিমটা খুবই ভালোভাবে এখন কামব্যাক করতেছে। আরও ভালো কামব্যাক হোক, আমরা যেন আরও ভালো কিছু দেখতে পারি, এটাই আশা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা কিন্তু সত্য।